শোন শিয়ালের দল, আমি শুনেছি তোরা নাকি শিকার করতে খুবই এক্সপার্ট, তাই তোদেরকে আর মারিনি, তোদেরকে বাঁচিয়ে রেখেছি। তোরা দুজনে যদি আমার জন্য নিয়মিত শিকার করে এনে দিস তাহলে তোদেরকে আর আমি মারবো না। বিনিময়ে তোরাও ভালো মন্দ কিছু খেতে পারবি। আর তোরা যদি বলিস তোরা এই শক্তিশালী ডাইনোর জেলা, তাহলে তোদেরকে কেউ কিছু বলবে না, তোরা আরামসে শিকার করতে পারবি। জি ওস্তাদ, আপনি একেবারে সঠিক ধারণাই করেছেন। আমরা শিকার করতে এক্সপার্ট, আপনি কোনো চিন্তা করেন না। আমরা প্রতিদিন আপনার জন্য শিকার করে আনবো, বিনিময়ে আমরাও তো ভালো মন্দ খেতে পারবো। তাহলে তো আর আমাদের কোনো লস নেই। আর হ্যাঁ, আপনি যদি আমাদেরকে শক্তিশালী পশুদের হাত থেকে রক্ষা করেন, যেমন বাঘ, ভাল্লুক, সিংহ, তাহলে আমরা দুজন শিকার করে আরাম পাবো, আর আপনিও পেট ভরে খেতে পারবেন। আরে বেটা, তোরা কোনো চিন্তা করিস না। এই শক্তিশালী ডাইনো থাকতে তোদের ওপর কে হামলা করে আর তোদেরকে কে অত্যাচার করে তাই আমি দেখবো। তোরা কোনো চিন্তা করিস না, তোরা আরামসে শিকার করতে যা। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে ওস্তাদ, আমরা এই দুইজন এখন শিকার করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আপনার জন্য ভালো আর বড় কিছু একটা শিকার করে আনবো, আপনি কোনো চিন্তা করবেন না। যাক বাবা, অনেক কষ্ট করে এই শিকারটা করেছি। অনেকদিন হয় হরিণ শিকার করতে পারি না, আজকে একটাকে বাগে পেয়েছি। কিন্তু হরিণটাকে শিকার করতে গিয়ে অনেকটা হাঁপসে গেছি। এখন এখানে একটু শুয়ে বসে রেস্ট নেই, তারপরে এই হরিণটাকে মজা করে খাবো গুহাতে নিয়ে গিয়ে। বন্ধু, ওই দেখ একটা শিকার। বাঘ বেটা ওই হরিণটাকে শিকার করে ফেলে রেখেছে। ওই হরিণটাই এখন আমাদের শিকার, তুই কি বলিস? কিন্তু বন্ধু, ওই বাঘ বেটা যদি আমাদেরকে হাতে নাতে ধরে ফেলে তাহলে কিন্তু ও আমাদেরকে অনেক মারবে। তুই কি এই ঝুঁকিটা নিতে চাস নাকি? আরে বেটা, এত ভয় পাচ্ছিস কেন? তুই কি ভুলে গেছিস আমাদের ওস্তাদকে? আমাদের ওস্তাদ হচ্ছে শক্তিশালী ডাইনো। তিনি হচ্ছেন একজন ডাইনোসর, তাকে দেখে সবাই ভয় পায়। আমরা হচ্ছি তার চেলা, আর আমরা কিনা এই বাঘটাকে দেখে ভয় পাবো? চল বন্ধু, ওই হরিণটাকেই নিয়ে যাই ওস্তাদের কাছে। অনেকদিন হয় হরিণের মাংস খাই না, ওস্তাদও খুশি হয়ে যাবে আর আমরাও পেট ভরে হরিণের মাংস খেতে পারবো। আরে আমার হরিণটা কোথায় গেল? হরিণটাকে তো এখানেই রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না হরিণটাকে। তবে হরিণটাকে কে নিয়ে গেল? কার এত বড় সাহস যে আমার হরিণটাকে নিয়ে গেছে? যদি দেখতে পেতাম তাহলে ইচ্ছে করে পিটিয়ে দিতাম শালাকে। এখন মনে হচ্ছে খালি পেটেই থাকতে হবে। যাই, গুহার দিকেই ফিরে যাই। আরে এটা আবার কি? এটা তো দেখছি একটা মোটরসাইকেল। তাই মোটরসাইকেলটা আবার এখানে আসলো কিভাবে? এটা তো অনেক দামি মোটরসাইকেল। মোটরসাইকেলটা দেখেই চালাতে মন চাইছে। যাই, একটু মোটরসাইকেলটা চালিয়ে দেখি কেমন মজা লাগে।
বাহ, মোটরসাইকেলটা চালিয়ে অনেক মজা পেয়েছি। এখন একটু এই গুহাতেই জিরিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে কিছু একটা শিকার করতে যাব। চেলারা, যে শিকারটা নিয়ে এসেছিলি ওই শিকারটা খেয়ে অনেক মজা পেয়েছি। তোরা সত্যি অনেক কাজের শিয়াল। যা, এখন আরেকটা শিকার ধরে নিয়ে আয় আমার জন্য। অনেক ক্ষুধা লেগেছে, আর তোদেরও তো মনে হয় ক্ষুধা লেগেছে। জি ওস্তাদ, যাচ্ছি। আমাদেরও অনেক ক্ষুধা লেগেছে, আর আপনার তো ক্ষুধা লাগবেই। আপনার এত বড় একটা দেহ, আমরা এক্ষুনি আপনার জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসছি। বন্ধু, এই মাঠে তো দেখি আর কোনো শিকারই নেই। এখন কি করব? এর আগে তো বাঘের শিকারটা চুরি করেছিলাম, কিন্তু এখন তো দেখছি এই মাঠে কেউই ঘাস খেতে আসেনি। তাহলে এখন কাকে শিকার করব আমরা? আরে বেটা, এত চিন্তা করিস কেন? এর আগের বার বাঘের শিকার চুরি করেছিলাম, এবারও বাঘের শিকারই চুরি করব। চল আমার সাথে বাঘের গুহায়, দেখি বাঘটা কি শিকার করেছে। বন্ধু, বাঘটা তো কিছুই শিকার করেনি, কিন্তু বাঘটা মোটর সাইকেলটা পেল কোথায়? মোটর সাইকেলটা দেখতে তো অনেক সুন্দর। একটা বুদ্ধি পেয়েছি বন্ধু, এই বাঘটাকে সরিয়ে ফেলার আর মোটর সাইকেলটা আমাদের করে নেওয়ার। বাঘের সাথে তো লড়াই করে আমরা পারবো না, তাই ওকে ওস্তাদের সাথে লড়াই করিয়ে দিতে হবে। ওস্তাদ তো ওকে নিমিষের মধ্যেই তাড়িয়ে দেবে। তখন এই গুহা আর মোটর সাইকেল দুটোই হবে আমাদের, আর জঙ্গলের সব শিকার আমরা নিজেরাই করতে পারবো। বাঘের ভয়ে আর কেউ পালিয়ে যাবে না। ঠিক বুঝলাম না, তোর মাথায় কি প্ল্যান ঘুরছে সেটা তো আগে বল। আরে বন্ধু, এখানে কোনো প্ল্যানের প্রয়োজন নেই, চল আমার সাথে। ওস্তাদকে আমি সবকিছুই বলছি, তুই আমার সাথে গেলেই বুঝতে পারবি। কি ব্যাপার চেলারা, তোরা খালি হাতে ফিরে আসলি কেন? জঙ্গলে কি কোনো শিকার খুঁজে পাসনি নাকি? ওস্তাদ, আমরা তো শিকার করতে গিয়েছিলাম, কিন্তু জঙ্গলের একটা দুষ্টু বাঘ কোথা থেকে যেন একটা মোটরসাইকেল নিয়ে এসে সমস্ত শিকার তাড়িয়ে দিল। ওর জন্য আমরা কিছুই শিকার করতে পারলাম না। মোটরসাইকেল? একটা বাঘ আবার মোটরসাইকেল কোথায় পেল? এ তো ভারী আশ্চর্যজনক কথা। আমার আবার মোটরসাইকেল চালানোর অনেক শখ। এজন্যই তো বলছি ওস্তাদ, আপনি যদি ওই বাঘটাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেন, তাহলে তো ওই মোটর সাইকেলটা হবে আপনার, সেই সাথে বাঘের গুহাও পেয়ে যাব আমরা, আর নিশ্চিন্তায় সারাদিন আপনার জন্য শিকার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল আমাকে নিয়ে চল ওই বাঘের কাছে, তারপরে ওই বাঘটাকে আমাকে দেখিয়ে দে। ওস্তাদ, এই সেই বাঘ, যে বাঘের ভয়ে আমরা শিকার করতে পারছি না, আর ওর মোটর সাইকেলের সাউন্ডে সব শিকার চলে যাচ্ছে আমাদের হাত থেকে। হ্যাঁ ওস্তাদ, নিন, এবার বেটাকে মার শুরু করুন, আর রশি দিয়ে বেঁধে এই বেটাকে জঙ্গলের বাইরে বের করে দিন। এই বেটা বাঘ, এবার তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হ। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, এবার তোকে জঙ্গল থেকে তাড়িয়ে দেব। আমর জ্বালা, এটা আবার কেমন কথা? আমি তো কিছুই করলাম না, কিছুই বুঝলাম না, তবে আমাকেই কেন বারবার মার খেতে হয়? বন্ধুরা, জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমাকে মার খাওয়া অবস্থায় দেখার আগেই।